হ্যালো এভরিওয়ান, সরস্বতী পুজো তো এসেই গেছে। আর হলুদ শাড়ি লাল ব্লাউজের সাথে একটা মেকআপ লুক হবে না? তাহলে ঠিক মানায় না, তাই না? তো আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি ইয়েলো শাড়ি এবং একটা রেড ব্লাউজের মধ্যে মেকআপ লুক শেয়ার করব। আজকের মেকআপ লুকটা একদম ধামাকাদার একটা মেকআপ লুক হতে চলেছে, তাই আশা করছি তোমাদের এই মেকআপ লুকটা অনেক 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 পছন্দ হবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো। আর এরপরে যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে অ্যাবাউট সরস্বতী পুজো, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো যে কোন কালারের শাড়ি বা কুর্তির সাথে তোমরা দেখতে চাইছো, তাহলে আমি সেটা নিয়ে আসবো। আর যদি এই মেকআপ লুকটা তোমাদের একটু হলেও পছন্দ হয়, একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দিও, যাতে আমি যখনই ভিডিও করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার বাড়ির পাশে মেলা হচ্ছে, তাই অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, একটু নয়েজটাকে প্লিজ মেনটেন করো। তো চলো ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই আমরা ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিব। আর ক্লিন করছি আমি এখানে ওয়াইপস দিয়ে, এটা মার্সের ওয়াইপস। তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়েও ফেসটাকে ক্লিন করে নিতে পারো, তবে মেকআপ করার সময় ফেস ক্লিনিংটা কিন্তু মাস্ট তোমাদেরকে করতেই হবে। ফেসটা যদি না ক্লিনিং করে মেকআপ করো, সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টগুলো ভালোভাবে ব্লেন্ড হবে না, প্যাচি হয়ে যেতে পারে। এরপর আমি টোনার অ্যাপ্লাই করে নিব। এখানে আমি ডাবর গুলাবরি রোজ ওয়াটার টোনারটা ইউজ করে নিচ্ছি। এরপর ময়শ্চারাইজ করার জন্য আমি ল্যাকমির পিচ মিল্কের ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটা আমি আমার স্কিন কেয়ারে ইউজ করি, তাই আমি এখনই এটা ইউজ করছি আর খুব ভালোভাবে ফেসের সাথে ইউজ করে নিচ্ছি। তোমাদের হয়তো একটু নয়েজ হতে পারে, কারণ আমার বাড়ির পাশে মেলা হচ্ছে আর ওখান থেকে আওয়াজটা আসছে, প্লিজ এটা একটু ম্যানেজ করে নিও। এবার ফেসের সাথে সাথে আমাদেরকে লিপটাও খুব ভালোভাবে ময়শ্চারাইজ করতে হবে, তাই আমি লিপ বাম ইউজ করে নিলাম। এবার আমি প্রাইমার ইউজ করে নিব, আর এখানে আমি ব্লু হেভেনের জেল প্রাইমারটা ইউজ করছি। তোমাদের কাছে যদি ল্যাকমি, ফিটমি বা ইনসাইড কসমেটিক্সের প্রাইমার থেকে তোমরা সেটি ইউজ করতে পারো। সেই প্রাইমারগুলোও তোমাদের ফেসে খুব ভালোভাবে ব্লেন্ড হবে, কিন্তু উইদাউট প্রাইমার মেকআপ করো না, তাহলে ওটা লং লাস্টিং হবে না, কিছুক্ষণ পর কালো পড়ে যেতে পারে। প্রাইমিং করে নেওয়ার পরে আমি ডাইরেক্ট আজকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আজকে আমি কালার কারেকশন দেখাচ্ছি না, তোমরা চাইলে কালার কারেকশন করে মেকআপটাকে একটু এইচডি লুক দিতে পারো, বা এরকম নর্মালি তোমরা ফাউন্ডেশনও অ্যাপ্লাই করতে পারো। আর আজকে আমি ইউজ করছি ফিটমির ফাউন্ডেশন। এটা তো তোমরা সবাই চেনো, এই ফাউন্ডেশনটা সবার হাতের কাছে থাকে। তো এটাতে আমার শেড 128, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা আমি এরকম আগে ডট ডট করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব, যাতে কোথাও কম বেশি প্রোডাক্ট আমার না পড়ে যায়। তারপর সুন্দরভাবে ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। তোমরা একটা কথা মাথায় রাখবে, যখনই ব্লেন্ডার দিয়ে তোমরা মেকআপটাকে ব্লেন্ড করবে, ব্লেন্ডারটা যেন অবশ্যই ভেজা হয়, মানে জলে চুবিয়ে ভালোভাবে জলটা নিংড়ে নেবে। এমনটা নয় যে অনেক জল থেকে গেল, বা এমনটাও নয় যে একদম পুরো শুকনো ব্লেন্ডার। এটা একটু ভেজা ব্লেন্ডার নিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো ভালোভাবে ব্লেন্ডারটাকে নিয়ে আমি ফেসের মধ্যে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব। যতক্ষণ ফাউন্ডেশনটা ব্লেন্ড না হচ্ছে ততক্ষণ একটু ভালোভাবে ব্লেন্ড করবে। অনেক সময় কি হয়, তোমরা কখনো কখনো কোথাও কোথাও ব্লেন্ডারটা ভালোভাবে ব্লেন্ড করো না, রেখে দাও, সেক্ষেত্রে কিন্তু মেকআপ মানে ফাউন্ডেশনটা ওই জায়গাতে কেকি হয়ে যেতে পারে। আর এর সাথে সাথে গলা এবং কানেও আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার ইনসাইডের কনসিলার দিয়ে আমি অল্প করে হাইলাইট করে নিব, কারণ সরস্বতী পুজো এটা দিনের বেলা মেকআপ লুক ক্রিয়েট করছি, তাই অল্প অল্প করে আমি একদম হাইলাইট করে নেব। তোমরা চাইলে এখানে বেশি করেও হাইলাইট করতে পারো, সেটা তোমাদের নিজেদের ব্যাপার। আর এই স্টেপগুলো তোমরা একই রাখতে পারো, প্রোডাক্ট কম বেশি তোমরা করতেই পারো, ঠিক আছে? তাহলেই তোমরা একটা ভালো রেজাল্ট পাবে। এবার দেখো, চোখটাকে নিচের দিকে ওপরের দিকে তাকিয়ে সুন্দরভাবে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটাকেও এখানে চোখের নিচে ভালোভাবে ব্লেন্ড করবে, না হলে কিন্তু এখানে ক্রিজ লাইন থেকে যাবে। ইনসাইটের কনসিলারটা কিন্তু একটা অ্যাফোর্ডেবল বাজেটের ভেতরে খুব ভালো একটা কনসিলার। এটা স্মুথ ফিনিশের মাধ্যমে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, তাই তোমরা অবশ্যই এই কনসিলারটা ট্রাই করতে পারো। আর যাদের কাছে এই কনসিলারটা নেই, তারা সুইস বিউটি বা গ্ল্যাম 21-এর কনসিলারও ট্রাই করতে পারো। এবার পুরো বেসটাকে আমি সেট করে নেব। যেহেতু এখনো উইন্টারটা যায়নি, তাই আমি লুজ পাউডারটা অ্যাভয়েড করে কম্প্যাক্টটা দিয়েই সেট করব, কারণ লুজ পাউডারটা অনেক বেশি ড্রাই আর ম্যাট হয়ে যাওয়ার কারণে আমাদের বেসটাকে অনেক সময় ফাটিয়ে দিতে পারে, বা বেসটা রুক্ষ শুষ্ক লাগতে পারে, গ্লোই মেকআপটা লাগে না। তাই আমি এখানে কম্প্যাক্ট দিয়ে ভালোভাবে আমি আমার ফেসটাকে সেট করে নেব, সাথে গলাটাকেও। আইব্রোটা আমি ড্র করে নিয়েছি অফ ক্যামেরা, আইব্রোর ভিডিওটা পরে তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখে নিও। এবার আই মেকআপের জন্য আমি তোমাদের পরিচিত প্যালেট সুইস বিউটির প্যালেট ইউজ করছি, কারণ এটা ভীষণই অ্যাফোর্ডেবল আর এর কালার পিগমেন্টেশনগুলোও আমার খুব ভালো লাগে। এর মধ্যে স্ক্রিনে যে কালারটা দেখালাম, ওই নিউডিস কালারটাকে নিয়ে একটু অরেঞ্জ
নিউড কালারটা নিয়েছি আমি। তারপর একটা ব্লেন্ডিং ব্রাশের মাধ্যমে আইলিড বরাবর অ্যাপ্লাই করছি। এই ব্লেন্ডিং ব্রাশটা কিন্তু মিডল ব্লেন্ডিং ব্রাশ, এটা অনেক বড় বা ছোট ব্লেন্ডিং ব্রাশ নয়। প্রথমে আমি পুরো আইলিডে ভালোভাবে কালারটাকে অ্যাপ্লাই করে নেব, দেন পুরো আইলিডটাকে ভালোভাবে ব্লেন্ড আউট করে নেব। আমি দুদিকেই ভালোভাবে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একদম ক্লিন একটা ব্রাশ নিয়েছি, তাতে কোনো প্রোডাক্ট আমি নেইনি, দিয়ে শুধুমাত্র আপার ক্রিজ লাইন বরাবর ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করছি। এইভাবে ইউজ করলে কি হবে, কালারটা এক জায়গাতে জমে থাকবে না, একটা স্মোকি ব্যাপার আসবে, যাতে তোমাদের আইটা অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে। তোমরা চাইলে শুধুমাত্র হালকা কালারও ইউজ করতে পারো বা আইশ্যাডোটা স্কিপও করতে পারো, সেটা যে যার ইচ্ছা মতো। এবার এখানে গোল্ডেন একটা সিমার নিয়ে আমি শুধুমাত্র মিডল আইলিডে অ্যাপ্লাই করব আমার মেকআপের লুকটাকে একটু ইন্টেন্সিফাই করার জন্য। ভালোভাবে এটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি কাজল পরে নেব। কাজলে তো আমার প্রচুর চোখে জল পড়ে, তাও এই লুকটার সাথে কাজল না পরলে ঠিক যায় না, তাই আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি ফিটমিট জেল লাইনারটাকে অ্যাজ এ কাজল ইউজ করেছিলাম ব্রাশের মাধ্যমে নিয়ে, তাই লাইনারটা তোমাদেরকে দেখানো হয়নি। তবে তোমরা হয়তো আমার অনেক ভিডিওতে দেখেছো মেবেলিনের যে জেল কাজলটা হয়, ওই জেল কাজলটা আমি এখানে ইউজ করেছি। এবার একটা ডার্ক ব্রাউন শ্যাডো নিয়ে কাজলটাকে ভালোভাবে স্মাচ করে দিব, যাতে আমার কাজলটা ভালোভাবে ওয়াটারপ্রুফ হয়ে যায় এবং জায়গা মতো লক হয়ে যায়, যাতে কত ঘুরলেও রোদে যা কিছু হোক না কেন কাজলটা যেন সেই জায়গা থেকে সরে না যায়, স্টিক থাকে। আর এটা আমি করছি একদম ছোট্ট একটা স্মাজার ব্রাশ বা পেন্সিল ব্রাশ, যা কিছু বলতে পারো। এবার একটু আইশ্যাডো কালার নিয়ে ভালোভাবে আমি নিচের বরাবর সুন্দরভাবে এটাকে ব্লেন্ড আউট করে দিচ্ছি, যাতে কোনো প্রবলেম না হয়। আর এবার আমি ব্লু হ্যাভেনের লাইনার ইউজ করছি, এটাই আমার হাতের কাছে ছিল। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো লাইনার দিয়ে লাইনার টেনে নিতে পারো, মোটা বা পাতলা যে কোনো। আর আজকে আমি আই মেকআপটার সাথে আমি একটু পাতলা করেই লাইনারটা টেনেছি। এরপর আমি একটু ব্লাশার ইউজ করে নেব, আর এটা মিস রোজের প্যালেট, তোমরা অনেকেই চিনো যারা আমার ভিডিও দেখো। ওখান থেকে আমি একটা ডার্ক শ্যাডোর ব্লাশার নিয়ে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিব। ব্লাশ অ্যাপ্লাই করতে আমি বরাবরই একটু ভালোই পছন্দ করি, তাই আমি একটু বেশি করে ব্লাশ লাগাই। তোমরা চাইলে বেশি কম নিজেদের পছন্দ মতো লাগিয়ে নিতে পারো। এবার ফেসটাতে গ্লো আনার জন্য আমি হাইলাইটার ইউজ করে নিব। হাইলাইটারটা আমি সুইস বিউটির হাইলাইটার প্যালেট থেকে ইউজ করছি। এরপর আমি ব্রাউন কালারের মার্সের লিপ লাইনটাকে দিয়ে ভালোভাবে লাইন করে নিব। দেন ডিলান্সির প্যালেট থেকে একটা ব্রাউন কালার নিয়ে খুব সুন্দরভাবে একটা লিপস্টিকের শেড ক্রিয়েট করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো রেড বা ব্রাউন যে কোনো কালারই নিতে পারো। সরি, আমি ব্রাউন বলে দিয়েছিলাম, এখানে আমি রেড লিপস্টিকটা ইউজ করেছিলাম। আসলে অনেক ভিডিও এডিট করছি তো তাই ঘুলিয়ে গেছে। আমি রেড লিপস্টিকটাই এখানে অ্যাপ্লাই করেছিলাম। আর প্যালেটটা তোমরা দেখতেই পাচ্ছ ডিলান্সি, খুবই মিষ্টি একদম সুন্দর একটা কালার, রেড লিপস আর তার সাথে বোল্ড আই, খুবই ভালো লাগে না? তো এই হয়ে গেল আমার মেকআপ লুক। এবার পুরো মেকআপটাকে আমি রিকোডে শেডিং স্প্রে দিয়ে সেট করে নিয়েছিলাম, যেটা মেকআপের ভিডিওতে সেই সময় ক্যামেরাটা অন ছিল না আমার ভুলবশত, তো সেটা ক্লিক করে হয়ে ওঠা হয়নি। তো যাই হোক, এই ছিল আমার পুরো টিউটোরিয়ালটা। আর তারপরে বিন্দি লাগিয়ে নিয়েছিলাম আর অল্প স্বল্প হেয়ার স্টাইল করে নিয়েছিলাম, সামনেরটা পপ করে জাস্ট দুটো আমি লক্স নিয়ে নিয়েছি। এবার আমি একটা ছোট্ট বিন্দি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো একটা বিন্দি অ্যাপ্লাই করে নেবে, যেহেতু আমি ম্যারিড তাই রেড বিন্দি ইউজ করলাম। আর এই ছিল ফুল মেকআপ লুকটা। তোমাদের কেমন লাগলো লুকটা অবশ্যই জানিও, আর তোমরাও ক্রিয়েট করতে পারো এইভাবে দুটো ফ্লাওয়ার দিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটা একটু হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।